হ্যালো, ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুজ ওয়ার্ল্ড। তো টিকু আজকে নেই, আমি আর মা দুজনে ভিডিও বানাচ্ছি। তো আজকে আমরা দুজনে দেখব যে কলকাতা ভার্সেস ঢাকা কোনটা ভালো শহর। জানলে অনেক অনেক অবাক হবেন। তো চলুন দেখা যাক এই ভিডিওটা, অ্যান্ড তার রিয়াকশন করবো অ্যান্ড দেখি কোন শহরটা ভালো। চলো দেখা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি তুলনামূলক কম্প্যারিজন করব। কম্প্যারিজনে আমরা দুই শহরের ইতিহাস, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্প্যারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে উন্নতির দিক দিয়ে কলকাতা নাকি ঢাকা এগিয়ে রয়েছে। তো প্রথমেই যদি আমরা কলকাতা শহর নিয়ে কথা বলি, তো বন্ধুরা, কলকাতা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর এবং পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী ও হেডকোয়ার্টার। অতীতে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ধারণা করা হয় কলকাতা আজ থেকে ৩৩৪ বছর আগে ১৬৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। কলকাতা শহরের মোট আয়তন হচ্ছে ২০৬ বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ১.৫ কোটি। কলকাতা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে বেশিরভাগ বাঙালি জাতির মানুষ বসবাস করে। কলকাতা শহরে প্রায় ৭৭% মানুষ হিন্দু এবং ২১% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। কলকাতা শহরের মোট জিডিপি হচ্ছে ১১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩.৯৭ লক্ষ কোটি টাকা। এবং কলকাতার একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে ৩,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩,৩০,০০০ টাকা। কলকাতা শহরের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং কলকাতা শহরের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, যা আইপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি। কলকাতা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটি হচ্ছে দ্য ফোর্ট 2। বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ৮১০ ফুট এবং ফ্লোর সংখ্যা ৬৫ তলা। এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। অতীতে ঢাকা ছিল মুঘল বাংলার রাজধানী। ঢাকা শহরের ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে ৪১৬ বছর আগে ১৯০০ সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয়। ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে ৩০৬ বর্গ কিলোমিটার, যেটি কলকাতা থেকেও বড়। ঢাকা শহরটির মোট জনসংখ্যা প্রায় ২,২০ লক্ষ, যেটি কলকাতা শহরের চেয়ে অনেক গুণ বেশি। ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে প্রায় ৯১% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ঢাকা শহর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকার মোট জিডিপি হচ্ছে ৯২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০,১২,০০০ কোটি টাকা। এটি দেশের মোট জিডিপির প্রায় ৪০% অবদান রাখে এবং ঢাকা শহরের মাথাপিছু আয় ৯,৪৭৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০,৪২,২৫০ টাকা। ঢাকার মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ঢাকার সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে দুর্দান্ত ঢাকা, যা বিপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি। ঢাকা শহরের সবচেয়ে উঁচু তলা বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা। বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ১২ ফুট এবং ফ্লোর সংখ্যা ৩৭ তলা। কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন, ঢাকা নাকি কলকাতা। বন্ধুরা, কম্প্যারিজনের বিষয়টি হচ্ছে ঢাকাকে বলা হয় মসজিদের শহর আর কলকাতাকে বলা হয় আনন্দের নগরী। আপনারা দেখতে পেলেন জন্মের কথা বললে কলকাতার আগে কিন্তু ঢাকা জন্মেছে। ঢাকা থেকে কলকাতা শহর অনেক বেশি সাজানো গোছানো এবং তাদের যানবাহনের ব্যবস্থাও ভালো। যদি আইন ব্যবস্থার কথা বলি তাহলে বলবো ঢাকার তুলনায় কলকাতার আইন অনেক বেশি ভালো। কলকাতার লোকজন আইন মেনে জীবনযাপন করেন, অন্যদিকে ঢাকার আইনের শাসন খুব একটা দেখা যায় না। কিন্তু বর্তমান সময়ে এই পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। ব্যবসা বাণিজ্যের কথা বললে কলকাতা থেকে ঢাকা অনেক বেশি এগিয়ে থাকবে। ঢাকা হচ্ছে ব্যবসার শহর। আপনি জানলে অবাক হবেন, কলকাতার মানুষ ১০০ গ্রাম ইলিশ কিনে খায়। সম্প্রতি এটা নিয়ে বাংলাদেশে অনেক ভিডিও ভাইরাল হয়েছে কলকাতার। তাছাড়া ঢাকায় মানুষের স্বভাব হচ্ছে তারা একটু বড় মনের। ঢাকার মানুষের অনেক বেশি শখ। ঢাকার মানুষ বেশি টাকা খরচ করতে পছন্দ করে। অন্যদিকে কলকাতার বাবুরা অত টাকা খরচ করেন না। টাকা জমানোর দিকে আগ্রহ তাদের অনেক বেশি। তবে যদি সাহিত্য এবং সংস্কৃতির কথা বলি তাহলে কলকাতা অনেক এগিয়ে থাকবে। যদি আইটি খাতের কথা বলা হয় তবে ঢাকার থেকে কলকাতা এগিয়ে। কলকাতায় বড় বড় আইটি কোম্পানি আছে। যদি শিক্ষা খাতের কথা বলা হয় তবে ঢাকা এবং কলকাতা উভয়ই সমান। তবে কলকাতায়
পিএইচডিধারীর সংখ্যা অনেক বেশি। যদি ট্রাফিক জ্যামের কথা বলি তবে বলবো ঢাকা এবং কলকাতা সমান, উভয় জায়গাতেই ট্রাফিক সমস্যা অনেক বেশি। চিকিৎসা খাতের কথা বললে ঢাকার থেকে কলকাতা এগিয়ে থাকবে। কম বেশি আমরা সবাই জানি ঢাকার মানুষ উন্নত চিকিৎসা নিতে কলকাতা যায়, তবে তার মানে এই নয় যে ঢাকার চিকিৎসা ব্যবস্থা খারাপ। তুলনামূলকভাবে উন্নত চিকিৎসার খরচ ঢাকার তুলনায় কলকাতায় অনেক কম। এই কারণে ঢাকা থেকে মানুষ কলকাতা যায়। খাবারের কথা বললে কলকাতার মানুষ ঢাকার মতো মাছে ভাতে বাঙালি। এখন আপনি বলেন ঢাকা ও কলকাতার মধ্যে কে এগিয়ে আছে? কিছু ক্ষেত্রে ঢাকা এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে আছে। তবে এটি আমাদের দর্শক মানে আপনি ঠিক করবেন ঢাকা এগিয়ে নাকি কলকাতা এগিয়ে রয়েছে। ঝটপট কমেন্ট করে জানাবেন ঢাকা নাকি কলকাতা। আজকে আমরা ভিডিওতে দেখলাম মায়ের সাথে যে ঢাকা এবং কলকাতা দুটোর মধ্যে পার্থক্য কি এবং কে কোন জায়গা থেকে এগিয়ে, কোন কোন দিক থেকে। তো তোমার কেমন লাগলো ঢাকা বলো? ঢাকা হচ্ছে বড় শহর, কিন্তু ঢাকা ট্রাফিক কি বলে ওই যে ট্রাফিক? হ্যাঁ, ট্রাফিক পুলিশ বা ইয়ার কোনটা এটা কি ওটা বলতে লাগছে ঠিক করে, মানে কম, হ্যাঁ মানে কম আইন শৃঙ্খলা মানা, ট্রাফিক মানা এটা একটু কম, এটা কম। আর কলকাতায় ওইটা একটু বেশি মানে। বেশি। আর ঢাকার মানুষের পয়সা খরচ বেশি, আর কলকাতার পয়সা বাঁচানোর। ঢাকায় চিকিৎসা কম, কলকাতার চিকিৎসা ভালো। হ্যাঁ, কলকাতার চিকিৎসাটা একটু মানে বেশি। কম খরচা, কম খরচা ভালো। হুম। আর ঢাকার মানুষদের পয়সা খরচা বেশি, কলকাতার মানুষদের পয়সা কম। হ্যাঁ, উন্নত দুইটি শহর, হুম। দুইটি বড় বড় বিল্ডিং। ঢাকা সবচাইতে বড় বিল্ডিং কত? 37 তলা। 37 তলা। এটা হচ্ছে 72 না 42। দুইটি শহরে আমার ভালো লাগলো, কিন্তু আর দুটোই হচ্ছে গঙ্গার ধারে হ্যাঁ, অবস্থিত। গঙ্গার ধারে খুব মনোরম জায়গা। হুম। হ্যাঁ, আর কিন্তু জনগণ সমান, একই রকম, একই রকম। দুটোই তো বাঙালি, মানে কলকাতাতেও এই বাঙালি, ঢাকাতেও সেই যে বাঙালি। সব গেজে গেজে লোকেই ভর্তি, যেমন শহর যে পাতলা শহর সেরকম নয়। সব ওর জায়গায় থেকে লোকজন। ঢাকা ওর থেকে বাংলাদেশটা আমার খুব ভালো লাগলো। কোনটা, কোন জায়গাটা? ওই যে বাসে দেখাচ্ছিল বাংলাদেশের এরিয়াগুলো। ও, মা বলতে চাইছে যে বাংলাদেশের যে গ্রামের এরিয়াগুলো ওইগুলো বেশি ভালো লাগলো। আগের দিন একটা মানে রাস্তার ভিডিও দেখাচ্ছিলাম মাকে, তো সেজন্য মা বলছে গ্রামের জায়গাগুলো অনেক ভালো, এই শহর গ্যাঞ্জাম ভালো লাগে না। কি ভালো লাগে? কলকাতা ভালো লাগে? ভালো লাগেনি, কিন্তু না লাগলে উপায় নেই। ওইখানে সব চিকিৎসা, পয়সা। থাকার জন্য সত্যি কথা বলতে গ্রাম বাংলাতেই ভালো। হ্যাঁ, কোনো কাজের জন্য, কোনো চিকিৎসার জন্য, কোনো এমনি ইয়ের জন্য মাঝে মধ্যে যাও, ঠিক আছে। সেটি কলকাতা, ঢাকা আর অন্যান্য জায়গা। সেটাই তো আমার তো খুব ভালো লেগেছে ঢাকা শহর। অ্যান্ড হচ্ছে কলকাতা তো আমার তো অবভিয়াসলি ভালো লাগেই, বাঙালির জায়গা। অ্যান্ড কলকাতার মধ্যে একটা জিনিস আমি যেটা কলকাতায় এত বছর থেকেছি সেটার জন্য জানি, সেটা হচ্ছে কলকাতায় যেরকম মানুষ কম খরচা করে, মানে যে মানুষটা আজকে ধরুন 10,000 টাকা কামায় সেও থাকতে পারে, একটা স্ট্যান্ডার্ড লাইফ লিভ করতে পারে। আবার যে মানুষটা আজকে 2 লাখ টাকা কামাচ্ছে সেও কিন্তু একটা, তার খরচা করার অনেক জায়গা আছে, সেও একটা অন্যরকম লাইফ লিড করতে পারে। তো সমস্ত শ্রেণীর মানুষের জন্যই অ্যাকচুয়ালি একটা উপযুক্ত জায়গা হচ্ছে কলকাতা, যেখানে অনেক কম খরচেও অনেক ভালোভাবে থাকা যায়। মানে কলকাতা ইন্ডিয়ার মধ্যে যদি সবচেয়ে চিপেস্ট কম খরচা যদি কেউ থাকতে চায়, দেন কলকাতা হচ্ছে এমন একটা শহর যেখানে থাকা যায়। এটাই। তো এই ছিল আমাদের রিয়াকশন। আপনাদের কিরকম লাগলো রিয়াকশন সেটা অবশ্যই জানান, এবং ঢাকা বা বাংলাদেশ সম্পর্কে আর কোন কোন ভিডিও আমরা দেখতে পারি সেটাও কমেন্টে অবশ্যই জানান। অ্যান্ড এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।